দরদের টেম্পার মুসা আলাইহিস সালামের পেছনে যত মুসল্লিরা ছিল তারা বলছে এটা কি হয়ে গেল এত যত দোয়া করো তত রোজ বেড়ে যায় এত মুসলমান পাল্লায় পায় হয় আমাদের এই যে আপনারা 24 পরগনার উত্তর মোদাখালী এই গ্রামের মানুষ জুম্মার নামাজ পড়ছেন ইমাম সাহেবের পেছনে দিয়ে মনে করছেন নামাজটা পড়ে ক্যানিং বাজারে যাব অনেকে মনে মন্তব্য আছে কিন্তু হুজুর আমাদের এত বড় কেরাম ধরেছে ও মনে মনে করছে আমার ক্যানিং যাওয়াটা ওই পেছন থেকে কি গো ছোট করো আমি ক্যানিং যাব আমার হুশ নাই এ বাবা মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোজ বাড়ে দোয়া শেষ করে দিয়ে বলছে আল্লাহ যত দোয়া করি তত রোজের টেম্পার বেড়ে যায় আল্লাহ কেন তুমি দোয়া করো না তুমি দোয়া কবুল করো না ও আল্লাহ তুমি যদি দোয়া কবুল না করো তুমি যদি দোয়া কবুল না করো আল্লাহ এই মজলিসের ভিতরে আমাকে কেউ নবী বলে দিবে না আল্লাহ তুমি কেন দোয়া কবুল করো না বলো আল্লাহ বলে মুসা ও মুসা ইন্নী আ'লামু মা লা তা'লামুন মুসা আমি যেটা জানি সেটা তো জানি বলে না বলে যেটা আমি জানি সেটা তো জানিস না বলে না বলে মুসা ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা করে বসেছে রে মুসা যতক্ষণ পর্যন্ত মুম্বাই থেকে না উঠবে আমি আল্লাহ দোয়া কবুল করব না জানি আমার কতটুকু হয়তো চলে যাবে কে মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল জোরে কোন কি ছিল লাঠি ছিল মুসা আলাইহিস সালাম দুই লাঠি কেন বলবে এত বড় মজলিসের ভিতরে নোংরা কাজ বসেছে যতক্ষণ পর্যন্ত না উঠবি দোয়া তো কবুল হবে না না জানি আল্লাহর কসম চলে যায় আমি যদি বলি দক্ষিণ 24 পরগনার মানুষ উত্তর মোদাখালীর মানুষ খুব ভালো জেলা থেকেও সোজা হযরতের বাড়িতে চুরি হয়েছে কে করেছে মোবাইলে হাত তুলবে কথা কন জোরে কন না কেন যদি তুলে দেয় তো মাত্র একটাও মাটিতে পড়বে না ধরা পড়বে জোরে বলো ঠিক না বে ঠিক হযরত মুসা আলাইহিস সালাম তিনি আপনার যত আল্লাহ তিনি পায়তারা করে যাবে একজন মানুষ উঠলো না শুনলেন মজলিসে দোয়া কবুল হয় না যে মামলা অন্যায় করেছিল নোংরামি করেছিল খারাপি করেছিল আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি অন্যায় করেছি নোংরামি করেছি কেউ জানে না কেউ বলতে পারবে না এত বড় মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না তুমি ইজ্জতের মালিক ও আল্লাহ তুমি দেখে ইজ্জত দাও সে কোনো কেউ তাকে ইজ্জত করতে পারে না আল্লাহ তাকে তুমি ইজ্জত করে দাও কেউ তাকে ইজ্জত দিতে পারে না আচ্ছা বলো ইজ্জতের মালিককে বেইজ্জতের মালিককে সম্পদের মালিককে কেড়ে নেওয়ার মালিককে কুরআন প্রমাণ দিয়ে বলল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র إنك على كل شيء
কদির। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। কোরআন বলেছে আর কবি কি বলে? আর সাগর সাইয়ের দিলে ফকির বাবা আর বাবাকে ফকির করে ফকির করে দান আর ভাঙ ভাঙ পৃথিবীতে তার কাম কত টাকা কত জনে লয় সারা দিন খেতে খেতে মনা হারায় কেউ বাহাদুর পাবে না মানতে আর কেউ বা ঘোড়ার কাছে কাটে পেটে ভাতে ও মুসলমান ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ তোমাকে জীবন দেওয়ার মালিক আল্লাহ জীবন কেড়ে নেওয়ার মালিক আল্লাহ এ জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ বিশ্বাসের মালিক আল্লাহ বিশ্বাসের মালিক আল্লাহ আল্লাহ যখন ইচ্ছা করে নিঃশ্বাস কেড়ে নিতে পারে আল্লাহ যখন ইচ্ছা করে নিঃশ্বাস কেড়ে নিয়ে আপনার জীবনটাকে শেষ করে দিতে পারে পারে না বিশ্বাসের মালিক কে জোরে বলুন কে বিশ্বাসের মালিক কে আল্লাহ মালিক সবের মালিক আমি বলবো এই নিঃশ্বাস দিয়েছি আমি বিশ্বাস দিয়েছি গিরে বান্দা আমি একবার যদি টান দিয়ে দিই তোমার পৃথিবীর কারো ক্ষমতা না ওই বিশ্বাস তোমাকে ফিরিয়ে দিতে পারে ঠিক না বেটা বলো এ মুসলমান তোমার আমার আজকে জানে কালকে তোমার নাম কি বলে মরহুম জুব্বার মরহুম আব্দুল গফফার চোখের পলকে তুমি হতে পারলা ছিল তোরে হৃদয় তোমার নিঃশ্বাস না হবে তোমার নাম হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা লাহিরে বাড়ি নাই দুনিয়াতে বাড়িওয়ালা লাহিরে বাড়ি নাই দুনিয়াতে মুসলমান কখন চলে যেতে হবে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহু আকবার লাঠিয়ে পায়খানা করে যায় একজন মানুষ মজলিস থেকে উঠলো না কিন্তু যে বলতে অন্যায় করেছিল নোংরামি করেছিল আল্লাহকে বলো আল্লাহ আমি আর জীবন কোনদিন করব না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোবা করে নিলাম তোবা নাসুহা করে নিলাম জীবন কোনদিন অন্যায় করব না জীবন কোনদিন নোংরামি করব না আল্লাহ বলে বান্দা আমি সব সহ্য করতে পারি কিন্তু কোন বান্দা নোংরামি করে কোন পাহাড় সমতুল্য করে সমতুল্য গুনাহ করে একবার যদি ভুল যায় আমার কাছে খাজনা তুলে দিয়ে চোখের পানি ফেলে দেয় আল্লাহ বলে বান্দা আমি সব সহ্য করতে পারি কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে চোখের গরম পানি ফেলে দেয় আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই আল্লাহ তিনি বান্দাকে কত ভালোবাসে মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ কোটি গুণ ভালোবাসে তিনি হলেন আমার আল্লাহ এ মুসলমান আপনার আমার মা আপনাকে আমাকে যত না ভালোবাসে তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে জোরে বলে তিনি হলেন অত জাতি আমরা
মুসলমান আল্লাহ চিনি না, রাসূল চিনি না, নবী চিনি না, মসজিদ চিনি না, মাদ্রাসা চিনি না, মাকতাব চিনি না, কোরআন চিনি না, খানকা চিনি না। আর এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। আমি আপনাদেরকে বলবো, ও 24 পরগনার মুসলমান, আপনারা বলুন আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? আপনি একাই বলবেন, বাকি মুসলমানদের দুর্দিন না সুদিন বলো, বড় দুর্দিন। যদি বলি মুসলমানদের দুর্দিন কি করে হলো? আজকে শোনালেন, আপনাদেরকে জানিয়ে নিয়ে যায়। আজকে কখনো বলছে মাদ্রাসা ভেঙে দাও, কখনো বলছে মসজিদ ভেঙে দাও, কখনো বলছে মার্কাত ভেঙে দাও, কখনো বলছে খানকা ভেঙে দাও, কখনো বলছে গরু ঈদগাহ ভেঙে দাও, কখনো বলছে মাদ্রাসা মসজিদকে গুড়িয়ে দাও, কখনো বলছে কোরআনকে উড়িয়ে দাও। বলছে না বলুন আজটা ওয়ার্ল্ড তথা পৃথিবীর জমিনে সবথেকে আজকে মুসলমানরা অনেক ভর থাকে। আর যত জাতি আছে সমস্ত জাতি হলো এক। এ বাবা কেন কিসের জন্য? আপনাদেরকে উদাহরণ আমি আজকে দিয়ে দিই। সেই দিন আমি 19শে জানুয়ারি যাচ্ছিলাম তবলুগ জলসা করতে। কোলাঘাট বলে একটা জায়গা আছে, আপনারা নাম শুনেছেন না শুনেননি? কোলাঘাট শুনেছেন? কোলাঘাট মেদিনীপুর। আমি ওখানে একটা স্টেশনে বসে চা রেস্টে করছি। ভাই আমাকে একজন জিজ্ঞাসা করছেন, হযরত আজকে আপনাকে আমার প্রশ্ন জাগিয়েছে, প্রশ্নের উত্তরটা দিতে হবে। বলে কি প্রশ্ন? বলে আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর জমিনে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতি একদিকে, ওয়াল্লি ফর রাসূলুল্লাহ একদিকে কেন? আর মুসলমান শত্রু কেন? মুসলমান দুশমন কেন? ইসলামের বিরোধী কেন? মুসলমানদের বিরোধী কেন? আমি তাদেরকে প্রশ্ন করলাম, আজকে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরোধী কেন শুনবা? দুশমন কেন শুনবা? মুসলমানদের একদিকে কেন শুনবা? বলে হ্যাঁ। বলে তাহলে শোনো, এক জায়গায় দুটো বিল্ডিং আছে। কটা বিল্ডিং বললাম ভাই? একটা 5 তলা আর একটা হলো 2 তলা। 2 তলা বুঝেন তো? 3 তাল দিয়ে যেটা করে ওটাকে কি বলে? 2 তলা। এই 2 তলা আর 5 তলা, কিন্তু ওই 5 তলা ঘরটা পুরো ফাঁকা, কিছু না, খালি বিল্ডিং। আর ওই 2 তলা যে ঘর রয়েছে, ওই ঘরতে 20 কিলো সোনা আছে। কত কিলো? 20 কিলো। আচ্ছা বলো, চোর বা ডাকাত যারা হবে, তারা চুরি করার জন্য ওই 2 তলা ঘরে ঢুকবে না 5 তলায় ঢুকবে কোনটা? কেন? ওরা বিল্ডিং এ ফাঁকা, কিন্তু মাল আছে না। 2 তলা মাল থেকে না সেখানে চোর ঢুকবে, ঠিক না ম্যাডাম? বলো তাদের কোন বিশ্বের জমিনে অন্য জাতির কাছে যা যায়, সেই মুসলমানদের কাছে যা আছে। আর এটা যতদিন মুসলমানদের কাছে থাকবে, ততদিন মুসলমানদের বিরোধ থাকবে, মুসলমানদেরকে শেষ করার চক্রান্ত চালিয়ে যাবে। কিন্তু আল্লাহ রহম করো, এই জিনিসটি মুসলমানদের কাছে যতদিন আছে, কিয়ামত পর্যন্ত আমার মর্যাদা মুসলমানদের ক্ষতি করতে পারবে না, ইসলামকে শেষ করতে পারবে না, মুসলমানকে শেষ করতে পারবে না। বলে হোসেন জিনিসটা কি নাম? বলে শোনো, আজকে মুসলমানদের কাছে যে জিনিসটা আছে, গোটা পৃথিবীকে যদি এক পাল্লায় করা হয়, আর ওই জিনিসটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, সারা পৃথিবী আসমান জমিন তথা বিশ্বের সমস্ত জিনিস এক পাল্লা হয়ে গেল। আর ওই জিনিসটাকে যদি এক পাল্লায় রাখা হয়, সেই পাল্লাটা উপর দিকে উঠবে, কিন্তু সেই জিনিসের পাল্লাটা নিচের দিকে নেমে যাবে। বললাম বুঝতে পারি না। বলে বুঝতে পারো নাই? বলে না। বলে সেই জিনিসটার নাম হলো কিছু নয়, যে জিনিসটার নাম হলো আমার আল্লাহর পবিত্র কালাম, যে কালামটার নাম হলো কোরআনুল হাকিম, যেটার নাম হলো কোরআনুল মাজিদ, যেটা হলো কোরআনুল হাকিম। এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে, দুশমনি বাড়বে, কিন্তু মুসলমানদেরকে শেষ করা যাবে না। এই কোরআন তো
বলল এই কোরআনের জমিনে কিতাব দুনিয়ার জমিনে বড় বড় কিতাব আছে, বড় বড় বই আছে, বিভিন্ন ধর্ম গ্রন্থ রয়েছে, কিন্তু এই কিতাবের দুনিয়ার কিতাব যেগুলো আছে এগুলো দুনিয়ার কলিমা শরীফের লেখা। কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ পৃথিবীর কারণে লেখা। এটা হলো আমার আল্লাহর বাণী। এটাকে পৃথিবী পর্যন্ত গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় এই কোরআনকে শেষ করা যাবে না, একবার চিনিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ। জোরে বলা যাবে না ইনশাআল্লাহ। এই মুসলমান আজকে একের পর এক মুসলমানদের দুশমনি বেড়েছে, কখনো শিয়ে, কখনো এমপিআর, কখনো এনআরসি, কখনো মুসলমানদের অকাল সম্পত্তি কেড়ে নিতে চায়, তারপরেও কখনো হলো না। আবার মুসলমানদেরকে সায়া থেকে ভোটার কার্ড থেকে কি বলে ডিভোটার করে পাওয়া দেওয়ার জন্য আবার কি হলো এসে সায়া আপনাদের দিকে হয় না নাকি হয়েছে এসে, কিন্তু বলে দিলেন কি বলেন ভোট কমিশনার বললেন যে 2002 সালের লিস্টে নাম থাকলে কারো নাম বাদ যাবে না, কিন্তু আল্লাহ করো ভোটের লিস্ট থেকে আপনার সব জমা করা হলো, কিন্তু জমা করার পরে যারা বলছিল পশ্চিম বাংলার জমিনে 2.5 কোটি ঢুকে পড়েছে রোহিঙ্গা মুসলমান, কেউ বলে 1.5 কোটি, কেউ বলে 1 কোটি, কিন্তু আমরা কাগজ জমা করতে গিয়ে দেখলাম যারা আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চেয়েছিল তাদের নামটাই বাদ পড়ে গেছে। তারাই হলো 98% বাদ, মুসলমানরা 2% বাদ গেছে। ওদের টনক উড়ে গেল। নারী কি হইল রে, কি করতে গিয়ে কি হয়ে গেল, তো করতে গিয়ে শেষ বেরিয়ে গেল। এ বাবা দেখছে মুসলমান একটাও বাদ পড়েনি, আবার করে যায় 6টা বাটা, 4টা বাটা, 6টা আছে, 6টা বাটা বলছে 8টা বাটা আছে, আবার পুনরায় রুটি দিল না বলো। আমি তাদেরকে বলবো কি বলে তুমি আমাদেরকে একবার তোমার 3বার 1000 বার যদি রুটি দাও আমাদের ডকুমেন্টসকে তোমরা ফেলে দিতে পারবে না। কেন আমাদের 2002 সালের কেন আমাদেরকে যদি বলা হলো 20 বছরের ডকুমেন্টস চাই, আমরা মুসলমানরা দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলে আছি। সুতরাং আমাদেরকে এখান থেকে পিছু হটাতে পারবে না। কেন মুসলমানদের যদি বলে ও ডকুমেন্টস নেব না, তোদের বাপ দাদা পদপতা যত দাদা মারা গেছে তাদের ডকুমেন্টসটা দে, তারা মারা গেছে, আমরা বেশি তো মাটি দিয়েছি না দিই না? জোরে বলো। এই আপনি আপনাদের মাটি দিয়েছেন না? তো তারা 50 বছর আগে মারা গেছে, তাদের লাশ পচে গেছে, মাংস পচে গেছে, কিন্তু হাড় তো পচেনি, পচেছে। হাড়গুলোকে তুলে নিয়ে এসে যদি ডিএনএ ভরে দেওয়া হয়, ও ডিএনএ বলে দিলে এরা কোথাকার কোটা বলবে না কোথাকার মাল বলবে না জোরে বলো। কিন্তু মুসলমান আর আমরা যদি তাদেরকে বলি তোদের ডকুমেন্টস তোদের কাগজ নাই, বাবা দেখা আছে এ মুসলমান আজকে ওরা যেন প্রকারে কায়দা কৌশল করে মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ডিভোটার করে দিয়ে হাইরানি করে তারা ছেড়ে দিতে চাইছে। পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন তার নাম কি কে জানেন আপনারা? আদম আলাইহিস সালাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সেই নবী আদম আলাইহিস সালামের আওলাদ আমরা, তিনি তো এই ভারতের জমিনে এসেছিলেন। আমাদেরকে কোথা থেকে বের করবে, তাদের বের করার মতো ক্ষমতা নেই। বলুন ঠিক না বেঠিক? আজ আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান দরদি, আজকে আমরা এই দেশে আমাদের বাড়ি, আজকে আমাদেরকে তারা বলে নাকি বিদেশি, আর যারা বিদেশি এই দেশে স্বদেশী, আর এই দেশে স্বদেশী যারা তাদেরকে বলে নাকি বিদেশি। আদমানের বাড়ি বলে পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী, অটোমেয়ারের বাড়ি বলে ইন্ডিয়াতে এসে গেল স্বদেশী, সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইতালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশী, বুদ্ধ বাবু যোগী বাবু বিমল বসুর বাড়ি হলো বাংলাদেশ,
ইন্ডিয়াতে গেছে হয়ে গেল সন্ন্যাসী মিঠুন চক্রবর্তী কুমার বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে গেছে হয়ে গেল সন্ন্যাসী অধীর বর্মা বলো বাবা বাড়ি হলো বাংলাদেশ ভারতে গেছে হয়ে গেল সন্ন্যাসী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশী শিক্ষার ভিতরে ঢুকলো করে হে মুসলমান আজকে আমাদেরকে থেকে বের করে নিতে চায় আজকে মুসলমান কোরআনকে কেড়ে নিতে চায় আমি বলবো বন্ধু তোমরা দুই দিনের মুসলমান পেয়েছো কিন্তু তোমরা কি জানো না এই ভারতবর্ষের জমিনে মুসলমান একদিন নয় দুদিন নয় 550 বছর ধরে রাজত্ব করেছিল কত বছর মুসলমান করেছিল কোনদিন জাতিকে গালি দেয় না কোন জাতির উপর আক্রমণ করে না কোন জাতির গুণাঘাত করে না কোন কুকির জামানকে ভেঙে দেয় না কোন গুরুদ্বারকে ভেঙে দেয় না আজকে তোমরা দুই দিনের মুসলমান পেয়েছো সংসার পেয়েছো আজকে বলে মুসলমানদেরকে রাখো না দেশ থেকে বের করে দিব মুসলমানদের মারমার কোরআনকে শেষ করে দিব কিন্তু আমি বলবো দল পারবা না কেন পারবো না ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহল পারেনি আবু লাহাব পারেনি উতবা সাইবা পারেনি এই যুগের বেঈমান তারা ইনশাআল্লাহ পারবে না একবার চিল্লিয়ে বলো যাবে না ইনশাআল্লাহ মুসলমান আমরা জীবনে গুরুমান করি না বিবি গুরুমান করি না সংসারের গুরুমান করি না তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা তো আমরা তো আমাদেরকে কোনো লাভ হবে না কেন হবে না আমরা বললে শহীদ জিতলে গাবি আমরা যদি মরে যাই শহীদ হয়ে যাব আর শহীদ হয়ে যাব আল্লাহর জান্নাতে সরাসরি ঢুকে যাব সুতরাং আমাদেরকে মরণের ভয় হইতে কোনো লাভ হবে না আজকে তোমরা জানি ভারতবর্ষের জমিনে মুসলমানরা তো গির্জা ভাঙে না মন্দির ভাঙে না গুরুদ্বার ভাঙে না কোন জাতিকে গেছে দাঁড়িয়ে দিতে চায় না কেন চাই না তোমরা কি জানো আল্লাহর কোরআন বলে দিল লাকুম ওয়ালিয়াতি তোমার মরহম তোমার কাছে আমার কাছে লা ইয়ারাবি ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি না এটা মুসলমান জানে জাতিকে গালি দিতে পারে না এটা হলো নবীর আদর্শ আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছে নেতা কারে গো নেতা কারে বসে না আমার নবী হলেন জাস্টিস আমার নবী হলেন সুপ্রিম আমার নবী হলেন ইসা বলা আমার নবীর ব্যবহার কত ভালো কত ভালো আল্লাহ কোরআনের ভিতরে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবীর কত ভালো আমার নবীর চরিত্র এত ভালো তিনি কোন জাতির সঙ্গে কি ব্যবহার করেছে কি ব্যবহার না করেছে আল্লাহর নবী সবাই আমরা কি কোরআনে জাতি ছিলেন কোরআন বোঝেন না এই কথা বলা হয় কেন কোরআন নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাহু যারা কোরআন শিখে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এটা কার কথা জোরে কর না ভাই কার কথা
আপনাদের কষ্ট হচ্ছে না? জি নবীজি বলেন খায়রুল মান আল্লামা কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে আর যাদেরকে শিক্ষা দেয় তারা পৃথিবীর কি ব্যক্তি জোরে বলো শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু বেতন আচ্ছা তো 3 মাস আজানে স্কুলে পড়ায় হাট্টি মাটি টিম তারা মাঠে পড়ে দাদা খানা দোষী। বেতন কত? 50,000 60,000 80,000। কিন্তু মিথ্যে কথা। কিন্তু কোরআন হাদিসে বলতো খায়রুল মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা পৃথিবীর উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। তারপরে তাদের বেতন হলো 5,000, তাও 3 মাস পরে বাবা জোরে বলো ঠিক না বেঠিক? আজকে কি বলবেন জাতিকে? আজকে আমাদের দেশের মানুষ নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, নবী চিনে না, মসজিদ চিনে না, কোরআন চিনে না। ও 24 পরগনার মুসলমান আপনারা বুকে হাত দিয়ে বলো, আজকে মুসলমান নামাজ পড়ে, মসজিদ আযান হয়, হাইয়া আলাস সালাহ, আমরা বলি আমরা বলবো না, ইমাম পর্যন্ত তারা চালায়। আমাদের দেশের মুসলমানেরা রাত্রে 12টা পর্যন্ত তারা যাবে, ঘুমাবে না, রাত জেগে থাকবে, ফজরের আযান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, গরু ছাগল বলে আমি ঘুমাবো না। আর সৃষ্টি সেরা মুসলমান তো বেলা 10টা বেলে বিছানা ছাড়ে না। ঠিক না বেটি জোরে বলো। এই মুসলমান, তুমি যদি বেলা 10টা পর্যন্ত ঘুমাও, যদি তোমার চোখটা যদি খুলে যায় তো হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। এমন জায়গায় চলে যাবা আর জীবন কারোর সঙ্গে দেখা হবে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন হতে পারে জোহরের জানাজা মানুষ, এমন হতে পারে জোহরের জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য সালাতের উপরে মানুষ, কাফের মুমিন পার্থক্য নামাজের হালাতে। এমন হতে পারে জোহরের জানাজা হতে পারে। আমাদের বলুন আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে 90% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। কপার শেষ 2%, 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। তো যারা নামাজ পড়ে আপনারা বলুন তো, যে 2% মুসলমান পড়ে ওদের নামাজ হয় নাকি? কোন রকম 1% লোকের হয় আর 8% লোকের হয়। তো বলে হযরত কি করে জানলেন? আমি বলছি মুরব্বি 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর নামাজ পড়ে, আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া করতে জানে না, নামাজ জানে না, দোয়া সালাত জানে না, দোয়া সালাত বলতে পারে না। আরে গো আমাদের এখানে একটা লোক আছে 17 বছর বয়সে
55-60 ধরে নামাজ পড়তো। আমি বলছি চাচা নামাজ কতদিন পড়ে? বলে 50 বছর হবে। বলে চাচা একটু সানা দোয়াটা বললে হতো না। বলে কিসের সানা? কি সানা? কোন সানা? আলু সানা না ডাল সানা? এরকম লোক আছে না? জোরে বলো বলো। আজকে অনেক মানুষ ইন্টারনেটে দেখা যায় তার মতো কুড়িটা ভোট জীবনে কোনদিন ইমাম সাহেবকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, ও হুজুর আমাদেরকে আয়াতটা ঠিক করে দেবেন, সূরাটা ঠিক করে দেবেন, দোয়াটা ঠিক করে দেন, দোয়া মাসুরা ঠিক করে দেন। ও হুজুর আমি তো সূরা জানি না, ইন্না তাইদাটা বলি তার মতো ভুল হয়ে যায় ঠিক করে দেন, আর দুটো সূরা বলে দেন। ইমাম সাহেবকে জীবনও বলি না। বলি হুজুরে বলো কেন বলি না? ইমাম সাহেব ভুল করে ফেলে আমার ইমামের কাছে মুরুলিয়ার মাথা পড়ে চলবে না। ইমামের কাছে মুরুলিয়ার মাথা পড়ে চলবে? এই মুসলমান, এই যে আমরা ইমামের কি গুণমান নেই না, ইমামের গুণমান দিই না। আজ আমাদের ইমাম সাহেবের বেতন ৫,০০০ ইমাম সাহেব আপনার আছে আমাদের মসজিদের কাছে ৬০০ টাকা। ইমাম বলছে হুজুর ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলি না বলতে নামাজ চালিয়ে দিব। যা নামাজ হলি না হইল। আজ আমাদের দেশে আলেম ওলামা ইমামের মর্যাদা নাই, না থাকার কারণে আজকে যতই বড় দুর্দিন, যতই বড় দুর্দিন, আজকে আলেম ওলামার খবর নাই, ইমামের খবর নাই, ইমামের মান ইজ্জত বাড়িয়ে নাই। তাই আজকে জাতির বড় দুর্দিন। জি পৃথিবীর জমিনে আল্লাহকে যাকে কেউ ভয় করে তারা কারা? জোরে বলো কারা? জানেন না? কোরআন খুলুন, কোরআন খুলুন। কোরআনে মাস্টারটা রুকি চোর ফেরেশতা পয়সা ওয়ালা বাড়িওয়ালা কারো কথা ওই কোরআনে আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেম সম্প্রদায়, তারা হলো উলামা সম্প্রদায়। এটা আল্লাহর কোরআন। ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এটা আল্লাহর কোরআন। আর হাদিস শুনলেন নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম কিন্তু নাইবে রাসূল হিসেবে আলেমদেরকে রেখে গেলাম। কাদেরকে রেখে গেলাম জোরে বলুন? আলেমদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলাম আমার ওয়ারিস নাইবে নবী হিসেবে আমি উলামাদেরকে রেখে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম। খবরদার আলেমের সঙ্গে বেয়াদবি করবে না, আলেমের সঙ্গে কাট্টারি করবে না, আলেমের সঙ্গে নোংরামি করবে না, আলেমকে গালি দেবে না, আলেমের সঙ্গে আঙ্গুল চেলে কথা বলবে না। আজকে আমাদের সমাজ কি অবস্থা বলো ঠিক না বেশি জোরে বলো? আর চলছে না আজ আলেমের সম্মান দেয়, ইজ্জত দেয়, এই মর্যাদা দেয়। আর না দেওয়ার কারণে আজকে মুসলমানদের জন্য বড় দুর্দিন। আর একটা কথা শুনলেন আজকে আমাদের মসজিদের সবথেকে গণ্যমান্য ব্যক্তিরা দেশের ভেতরে সবথেকে জঘন্য ব্যক্তি যারা, কি বলছেন আপনারা বলুন? তার ভিতরে সুদখোর, গাঁজাখোর, মদখোর, চুল্লুখোর, হেরোইনখোর, তারপরে কে বলে ওই ঘুষখোর, সুদখোর, সব ভিতরে আছে। সে আবার দেশের সবথেকে গণ্যমান্য ব্যক্তি। কি বলছেন আপনারা বলুন? কিন্তু একজন সৎ মানুষ, ভালো মানুষ, তাকে কিন্তু দেশের দায়িত্ব দেবে না, মসজিদে যাবে না। আজকে আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা ছিলেন। এই কথা বলা ঠিক না ঠিক বলছি? আবার মসজিদের এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লোকালি খায়। আপনাদের দিকে লোকালি নাই নাকি? মিথ্যা কথা বলে আছে না নাই?
আছে এই মুসলমান কি জব দেবে না আর কত দোষ দেবে আজকে মুসলমান ছেলেকে স্কুল কলেজে ভার্সিটিতে দেয় বাধা নেই আপনার ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান কোনো বাধা নাই কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলে যায় ও মুসলমান জীবন কোনদিন হুজুরকে বলিনি হুজুর গো আমি তো আমার ছেলের পিছনে মাস্টার ডাক্তার উকিল জজ মাস্টার বানাতে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে দিয়েছি লাখ লাখ টাকা শেষ করে দিয়েছি হুজুর আমি আপনাকে বলবো যত টাকা লাগবে আপনি আমার ছেলের মেয়েটাকে একটু পুরোনো একটু বানিয়ে দেন আজকে মুসলমান পুরোনো বানাতে চাই না কোরআনের প্রেমিক বানাতে চাই না কোরআনকে চিনি আজকে প্রতিটি বাড়িতে কোরআন বলা হয়ে যেত আজকে প্রতিটি বাড়িতে যদি কোরআনের প্রেমিক হয়ে যেত আজকে গোটা পৃথিবীতে যদি কোরআনের মোহাম্মত করে ফেলতো এই জাতির জায়গা কত থেকে কোথায় হয়ে যেত কোরআন জানি না শিখি না নামাজ পড়তে পারি না নামাজ জানি না আপনারা কি জানেন না এই কোরআনের জন্য ইসলামের নামাজের জন্য সাহাবায়ে কেরামরা মার খেলেন এই পীর ময়দানে রাসূলুল্লাহ রক্ত দিলেন বদরের প্রান্তে মার খেলেন উহুদ প্রান্তে মার খেলেন আল্লাহর নবী মায়ের নবী ইসলামের জন্য কোরআনের জন্য কলমার জন্য কাফের বেঈমানকে বলেছিল ও মানুষেরা আল্লাহকে মেনে না আল্লাহর রাসূলকে মেনে না কোরআনকে মেনে না কোরআন তোমাদের জীবনে ফিট করো আবু জাহেলের দলেরা আবু রাসূলুল্লাহর উপরে এত অত্যাচার এত জুলুম করেছিল রাসূলুল্লাহর উপরে রক্তে গেল শরীরটা জবনের মতো হয়ে গেল আমার আল্লাহ নবীকে বললেন গো রাসূলুল্লাহ আপনাকে আপনাকে মক্কায় থাকা যাবে না রাসূল আপনি মক্কা চলে যান হাবিবুল্লাহ আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যেতে চান না কিন্তু অর্ডার হয়ে গেল আমার আল্লাহ কার অর্ডার জোরে কর আল্লাহ রাসূলুল্লাহ বললেন আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে থাকতে হবে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না নবীকে ঘেরাও করেছে যেতে দিবে না আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না আজ নবী গো আমার বানায়া বাজা হে জগৎ চলো মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজা শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহ বিষ্ট হবে মায়ার সিকে বেতে জন্ম নিল নবী মাতাতে আল্লাহ বানায়া বাজা হিজরত করে চলো মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজা শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী নবী বলে হযরত আলী আপনি চলে গেলি আপনি চাই শুয়ে যা আপনি আমার বানায়া বাজা শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজা হিজরত করে সোনার মদিনায় ও নবীর নামে দরুদ পড়িলে ও নবীর নামে দরুদ পড়িলে হাবিবে দুরুদ নিভে
আজ নবী গো গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো বানায়া বাজার হিজরত করে সোনার মদিনায় দরুদ ভাইরা আল্লাহর কাছে মদিনার পথে যাবে কাফের বেঈমানেরা রাসূলুল্লাহকে যেতে দেবে না আল্লাহ বলেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না রাসূলুল্লাহ তো ভালো ভালো বোঝেন না এক কথা বলেন না আপনাদেরকে ঘর দিয়া হয় ভালো ভালো বোঝেন রাসূলুল্লাহ তো ভালো বললেন ভালো আল্লাহ বলেন নবী গো আপনি বলি তুলে তাশাহুদ পড়ুন আর তাশাহুদ পড়ে কাফিরদের মাথাতে ছিটিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ কাফিরদের যুগ বন্ধ হয়ে যাবে আপনি তাদের কাছে দিয়ে চলে যাবেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু এই মাইক গো আলা সাইয়্যিদিনা আল্লাহ বলেন আপনি আর ছোট বালিতে রাসূলকে পরিয়ে দেবেন কাফেরদের মাথায় ছিটিয়ে দিবেন আর কাফেরদের চুপ তো বন্ধ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ তাদের পাথর দিয়ে আপনি চলে যাবেন রাসূলুল্লাহ চলে গেলেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বললেন রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের মাথাটা ছিটিয়ে দিলেন রাসূলুল্লাহ আমি তাদের চুপ তো বন্ধ করে দিলাম সুবহানাল্লাহ বলো না সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে দেয় আল্লাহ তাআলা করে অন্তরে একটা করে নেকি দেয় মুসলমানরা নেকি কত উঠতে দেখি বসতে নেকি শুতে নেকি খেতে নেকি বাথরুমে যাওয়া আসা সব জায়গায় মুসলমানদের নেকি শেষ না তারপর মুসলমান পড়ে না তারপর তসবিহ পড়ে না তারপর মুসলমান তসবিহ জানে না আমরা বাচ্চার পাগল আমরা রাব্বিল পাগল আমরা মুহাম্মদ আদিজের পাগল আমরা মুহাম্মদ রফিকের পাগল মনের আনন্দ গান গায় কিন্তু মনের আনন্দ আল্লাহটা আমরা নিতে যাই হত ঠিক না বেটা বলো আমরা যখন আনন্দ পাই আল্লাহর নামটা নিতে পারি না ও মনের আনন্দে ডুবডুবি বাজায় আর গান বাজায় আছে না আপনাদের দিকে সব আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি কষ্ট হচ্ছে না তো জোরে বলুন ঠিক না বেটা কষ্ট হচ্ছে না তো আল্লাহু আকবার আল্লাহ কবুল করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের কাছে চলে গেলেন আবু বকরকে গিয়ে বললেন আবু বকর নবীর প্রেমিক কাকে বলে নবীর ভালোবাসা কাকে একটু সাউন্ড নবীর প্রেমিক কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে একটু ভালো করে শুনবে আল্লাহ নবী গিয়ে বললেন ও আবু বকর আবু বকর বললেন লাব্বাইক ইয়া সাদি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তৈরি রয়েছি আল্লাহ নবী বলেন আবু বকর
বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিকে বলেছেন মক্কা চলে যেতে হবে আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই চলো চলে যাই বিশ্বনবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায় গাছপালা তরুলতা পশু পাখি পর্যন্ত আমার জন্য কান্না করে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার করে যাবে রাসূলুল্লাহ আমাদের ছেড়ে চলে যাবে নবী বললেন মক্কার মাটি গাছপালা তরুলতা পশু পাখি শোনো আমি রাসূলুল্লাহ আবার তোমাদের কাছে ফিরে আসব মদিনা যাইতে নবী হলে রওয়ানা সৈয়দ আলম নবীজি শাহ মদিনা মদিনা যাইতে নবী হলে রওয়ানা ওরে কাফের মক্কা বাসী নবীকে মারি বলে ঘিরে বসিলি ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবো বলে ঘিরে বসিলি রাতারাতি চলে নবী রাতারাতি চলে নবী সোনার মদিনা যাইতে নবী হলে রওয়ানা মদিনা যাইতে নবী হলে রওয়ানা আমি বলি চলে কাছে আমার নবীর জুতার সুবাস হতে পারবি না রাতারাতি চলে নবী রাতারাতি চলে নবী সোনার মদিনা যাইতে নবী হলে রওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা হে মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরকে নিয়ে সঙ্গে করে চলে গেল আল্লাহু আকবার কাফের বেঈমানরা পেছন থেকে ধাওয়া করেছে রাসূলুল্লাহ বলেন আবু বকর চিন্তা করো না ভয় করো